আজকে আমি তোমাদের সামনে আর একটা জিনিস তুলে ধরবো, যে জিনিসটা এটাও কিন্তু আমার খুব স্মৃতি, যার জন্য জিনিসটা নষ্ট হয়ে গেছে, ইউজ হয় না, কিন্তু আমি কিন্তু ফেলিনি, রেখে দিয়েছি। চলো সেই জিনিসটা দেখিনি, কি জিনিস বলো তো, দেখাচ্ছি চলো। এই দেখো, এই ব্যাগটা, এই ব্যাগটা দেখেছো? এই ব্যাগটা হলো সেলুলার কাপড় কিনে আমি কিন্তু বানিয়েছিলাম যখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন এই ব্যাগটা আমার কাছে একটা রেক্সিনের ব্যাগ ছিল, সেই রেক্সিনের ব্যাগটা মেজারমেন্ট নিয়ে আমি কিন্তু এই ব্যাগটা দেখে দেখে বানিয়েছিলাম, পুরোটা হাতে সেলাই করা। এটা সেলুলার কাপড়টা কেটে মানে যে জোড়াটা দিয়েছে সেই জোড়াটা কিন্তু আমার হাতে সেলাই করা। তো ব্যাগটা যেহেতু নিজে হাতে বানিয়েছি এত সুন্দর করে, ব্যাগটা এখন দেখো আমার চেন কেটে গেছে, তবু ব্যবহার হয় না। ব্যাগটা এত সুন্দর কালার কম্বিনেশনটা রয়ে গেছে, যার জন্য ব্যাগটা কিন্তু আমি খুব যত্ন করে রেখেছি। চলো এবার নিয়ে দেখি ব্যাগটাকে কেমন লাগে, এখনো নেওয়া যাবে কিনা তোমরা একটু বলো তো আমাকে। চলো এই যে ব্যাগটা নিয়ে নিলাম, দেখছি এবার কেমন লাগছে বলো। তোমরা বলবে কিন্তু ব্যাগটা নিয়ে আমাকে কেমন লাগছে। ব্যাগটা কি এখনো নেওয়া যাবে? নেওয়া গেলে তবে আমি চেনটা ঠিক করে নেব, নেওয়া তো অবশ্যই যাবে। ব্যাগটা কেমন লাগছে বলো, এখনো কেমন আছে বলো। এটা কিন্তু প্রায় 30-35 বছর হয়ে গেল এই ব্যাগটা কিন্তু আমি বানিয়েছি, তবে কালারটা সুন্দর আছে বলে আমি রেখে দিয়েছি। আর আমার নিজের হাতে কেটে করেছিলাম বলে একটা স্মৃতি হিসাবে আমি এটাকে ব্যাগটা যত্ন করে রেখে দিয়েছি। যতদিন বেঁচে আছি ততদিন থাকবে, জানি না আমার অবর্তমানে আমার মেয়ে কি করবে সেটা তার ব্যাপার। চল, যতদিন আমি বাঁচবো ততদিন আমি ব্যাগটাকে নেব। কিন্তু ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, আর আমাকে সুন্দরভাবে প্রেরণা দেবে। তবে আমার পাশে থাকলে, তোমরা যদি আমার পাশে থাকো তবে কিন্তু আমার খুব ভালো লাগবে। যাই হোক, আজকের মতো রাখছি ভিডিওটা। অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যে ব্যাগটা নিয়ে এখন কেমন লাগছে, ব্যাগটা এখনো ব্যবহার করা যাবে কিনা। যদি ব্যবহার করা যায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো, তবে তোমরা কমেন্টস করলে আমি কিন্তু এই ব্যাগটা ঠিক করে আবার নেব। চলো আজকের মতন ভিডিওটা রাখছি, টাটা। দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে, নেক্সট পর্বে। চলো টাটা।